নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের কুইন আনারস পাড়ি দিল মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে। কৃষিমন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে আজকের আনারস পাড়ি দিল বিদেশের মাটিতে। তবে এখনো পর্যন্ত রাজ্যের আনারস পাড়ি দিয়েছে বিপুল পরিমাণে, যার পরিসংখ্যান তুলে ধরেছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। আগরতলা রেল স্টেশনে উপস্থিত হয়ে আগরতলা রেল স্টেশন থেকে ফ্ল্যাগ অফ করা হয় আনারস বোঝাই বিশেষ ট্রেনের। এখনো পর্যন্ত যে খবর, প্রায় 32.5 মেট্রিক টন আনারস পাঠানো হলো বিদেশের উদ্দেশ্যে, এমনটাই তথ্য দিলেন মন্ত্রী রতনলাল নাথ। অর্থাৎ জৈবিক পদ্ধতিতে তৈরি আনারস, যে আনারস এবার মধ্যপ্রাচ্যের কুয়েতের উদ্দেশ্যে রওনা দিল আজ আগরতলা রেল স্টেশনে বিশেষ ট্রেনে করে। কি বক্তব্য উঠে এসেছে কৃষিমন্ত্রীর পক্ষ থেকে, শুনুন। আজকে আজকে নেরামেক এবং সিমপেটের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় আমাদের রাজ্যের উৎপাদিত আনারস 600 কেজি ওমানে যাচ্ছে। একটু আগে আমি ফ্ল্যাগ অফ করে দিয়ে আসলাম। আমাদের ডাইরেক্টর হর্টিকালচার, ডাইরেক্টর এগ্রিকালচার এবং নিরাময়ক এবং সিমপেট তারা সবাই উপস্থিত ছিলেন। এর মধ্যে আমরা আবার দুবাইতে 5 টনের অর্ডার পেয়েছে এবং 30 মেট্রিক টন হল্যান্ডে যাওয়ার কথাবার্তা চলছে। এর আগে আমরা আমাদের বিশেষ করে 2018 পর থেকে আমরা দুবাইতে এবং বাংলাদেশে দুবাই, কাতার, বাংলাদেশ এই 3টা জায়গায় আগেও বিদেশে আমরা এই আনারস রপ্তানি করেছি। আমরা যদি দেখি, আমরা আনারস রাজ্যের দেশের বাইরে আমরা গত 5 বছরে পাঠিয়েছি 33 মেট্রিক টন, এবং রাজ্যের বাইরে যাতে কৃষকরা, উৎপাদিত কৃষকরা যাতে তাদের উচিত মূল্য পায় এবং প্রেজেন্ট মার্কেট থেকে যেন বেশি লোকের স্থানীয় মার্কেট থেকে যেন বেশি পেতে পারে কৃষকরা, সেই জন্য আমরা এই ব্যবস্থা করছি। আমাদের সরকারের উদ্যোগে এটা করছে এবং রাজ্যের বাইরে অন্যান্য প্রদেশে গেছে গত 5 বছরে 12,551 মেট্রিক টন। এবার আমরা যেটা একটু আগে বললাম, হল্যান্ডের 33 এমটির অর্ডার আলোচনা চলছে এবং এছাড়া দুবাইতে 5 টন। আজকে গুয়াহাটির এক্সপ্রেসে রওনা দিচ্ছে 600 কেজি এবং গুয়াহাটি থেকে প্লেনে যাবে ওমানে। তো এছাড়াও কিন্তু আমাদের রাজ্যের উৎপাদিত বিশেষ করে কাঁঠাল আমরা বাইরে গেছে 4.4 মেট্রিক টন। বেল, আমাদের রাজ্যের বেল বিদেশে গেছে 2507 মেট্রিক টন। তেঁতুল বিদেশে গেছে 397 মেট্রিক টন এবং আদা রাজ্যের বাইরে নিজ দেশে গেছে আমাদের দেশের মধ্যে 42 মেট্রিক টন এবং বিদেশে গেছে 32 মেট্রিক টন। এবং আমাদের পানও, আমাদের উৎপাদিত যে পান বিশেষ করে সাউথ ত্রিপুরা আমাদের উৎপাদিত পান, সেটাও কিন্তু 17 মেট্রিক টন বিদেশে গেছে আমাদের। এখান থেকে আমরা রপ্তানি করেছি। এতে কৃষকরা তাদের লাভ পাচ্ছে। এখানে মার্কেটে যদি দেখি, আমরা বর্তমান মার্কেটে আনারসের দাম পার পিস 15 টাকা থেকে 17-18 হতে পারে, কিন্তু এখন এখানে পাচ্ছে টোটাল 32 টাকা খরচ সহ, এবং 23 টাকা তো পাবেই, প্লাস আসা যাওয়ার যত খরচ সবটা বহন করবে, বহন সহ 32 টাকা পাচ্ছে। এবং দেখবেন কিভাবে আমরা আনারস যাতে আরো বেশি প্রোডাকশন হয়। আমরা আমাদের গত 6 বছর, 5.5 বছরে আমরা যদি দেখি, এর আগে আমাদের সরকার আসার আগে আনারসের চাষ করা হয়েছিল 5 বছরে 595 হেক্টর এলাকা, আর আমরা এই 5.5 বছরে করেছি 5654 হেক্টর। অর্থাৎ কৃষকরা তাদের যেহেতু ইনকাম হচ্ছে, আরো বেশি করে আনারস চাষ করছে। কাঁঠাল আজ কোনোদিন উদ্যোগ নেয়নি,
এবং কাঁঠাল সরকারিভাবে কোনো রকম পার্সু করেনি, কৃষকরা যেন কাঁঠাল আপনারা শুনলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। রাজ্যের আনারস পাড়ি দিচ্ছে বিদেশের উদ্দেশ্যে, শুধু আনারস নয়, তার সাথে কাঁঠাল, তার সাথে বেল, তেঁতুল, সমস্ত পরিসংখ্যানই তিনি তুলে ধরলেন। বৃহস্পতিবার আজকে সন্ধ্যেই আগরতলা রেল স্টেশন থেকে প্রায় 600 কেজি অর্গানিক কুইন পাইনাপেলের ওমানের উদ্দেশ্যে পাড়িকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় বিভিন্ন মহলের মধ্যে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।